ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিএনপির নাম ভাঙিয়ে সোহেলের চাঁদাবাজি নিয়ে থানায় অভিযোগ। আতঙ্কে বৈধ বালু ব্যবসায়ীরা, বিএনপি থেকে বহিষ্কার দাবি। বিস্তারিত দেখুন ব্রাহ্মণবাড়িয়া থেকে মিজানুর রহমানের পাঠানো ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিএনপির নাম ভাঙিয়ে বৈধ বালু ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় ও না দিলে সরবরাহ বন্ধ করার অভিযোগ উঠেছে। সংঘবদ্ধ এই চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, ঢাকা সিলেট মহাসড়কের 6 লেন সম্প্রসারণ প্রকল্পে কাজ করা পিডিএল কোম্পানির অধীনে রাস্তার জন্য বালু সরবরাহ করে মেসার্স আলাউদ্দিন এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানের পরিচালক মুসলে উদ্দিন আলমগীর বাদী হয়ে বিজয়নগর থানায় লিখিত অভিযোগটি দায়ের করেন। রানা, তারপরে জুয়েল, সাকিব, আরো এতগুলো আমি চিনি না ভালো করে। ওরা বিভিন্নভাবে আমারে হুমকি দামকি, আর যেহেতু আমার বাড়ি মাধবপুর, ওরা এখানে স্থানীয়, ওরা টাকা, বিশেষ করে টাকাগুলা ওদেরকে চাঁদা দিতে হবে নাহলে আমার কাজ বন্ধ করে দেবে, এবং ওরা নিয়েই যাচ্ছে। মূল কথা হইলো তারা আমাকে এখানে কাজই করতে দিবে না টাকা যদি না দেয়। টাকা যদি না দেয়, ইভেন আরো যত কিছু আছে তাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পিডিএল এর কতিপয় কিছু কর্মকর্তা আছে, ওরা সহযোগিতা করে। আমরা দেখতে পাচ্ছি যে আপনি বিজয়নগর থানায় একটা অভিযোগ দিয়েছেন। হ্যাঁ, অবশ্যই আমি আইনের আশ্রয় নিয়েছি, কারণ আইন ছাড়া তো এখানে আমার কেউ নেই। এজাহারে বুধন্তি গ্রামের জজ মিয়ার ছেলে মুশাহিদুল ইসলাম সোহেলকে 2 নম্বর আসামি এবং রানা মিয়াকে 1 নম্বর আসামি করা হয়েছে। মোট 7 জনকে এজাহারভুক্ত আসামি করার পাশাপাশি 7 থেকে 8 জনকে অজ্ঞাত চাঁদাবাজ হিসেবে উল্লেখ করা হয়েছে সেই অভিযোগে। সরেজমিন ও স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির নাম ভাঙিয়ে মুশাহিদুল ইসলাম সোহেলের নেতৃত্বে ইসলামপুরের আসাদ সহ 15 থেকে 20 জনের একটি চক্র দীর্ঘদিন ধরে বৈধ বালু ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছেন। বিএনপির নাম ভাঙিয়ে চাঁদা না দিলে তারা বালু সরবরাহ বন্ধ করে দেয় এবং ফসলি জমি, সরকারি খাস জমি ও বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে বালু মাটি উত্তোলন করে বিক্রি করে। এলাকার একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, চক্রটি ইসলামপুর ফাঁড়ির কিছু পুলিশ কর্মকর্তাকে চাপে রাখার চেষ্টা চালায় এবং অতীতে বিএনপির নাম ভাঙিয়ে কয়েকজন কর্মকর্তাকে অনৈতিক কাজে যুক্ত করেছে। আমরা আজকে জানতে পারছি যে আলমগীর নামের একজন পিডিএল এ বালু দেয়, ওইখানে চাঁদা চেয়ে তার বোর্ড টোট সবকিছু বন্ধ করে দিছে। এই ব্যাপারে আপনি কি জানেন? আমাদের নলেজে ছিল না এখানে চাঁদাবাজি হয়, এরকম কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। আজকে আপনি যেটা শুনছেন এটা আপনারাও শুনছেন। অভিযোগ পাইলে আমরা তদন্ত করবো, আইনের ব্যবস্থা গ্রহণ করবো। দিয়েছে আপনার হাতে অভিযোগ দিয়েছে আলমগীর, সে তদন্ত করবো, আইনের ব্যবস্থা গ্রহণ করবো। অভিযোগ রয়েছে, চাঁদাবাজরা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়, যাতে এলাকাবাসী ও প্রশাসনের মধ্যে প্রভাব ও ভয় সৃষ্টি হয়। এই কারণে স্থানীয় বৈধ বালু ব্যবসায়ীরা চরম আতঙ্কে রয়েছেন। দর্শক, ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে আমরা তুলে ধরব নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম করা সোহেল কর্তৃক এক বিএনপি নেত্রীকে যৌন হয়রানি এবং অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ সহ বিস্তারিত তথ্য। চোখ রাখুন অগ্রযাত্রায়।